আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে সংযুক্ত আছেন কুইজ স্পন্সর হিসাবে বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদে মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস, হিরাজিল ভিউ, বিটিএস ফ্যামিলি। তো আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনের অনবদ্য এক পরিচ্ছেদ। সেটি হচ্ছে ঐতিহাসিক বদর। আর এই ঐতিহাসিক বদর দিবস নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা শায়েখ ইসহাক মাহমুদ রফিকি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। দুরূদ ও সালাম প্রেরণ করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম মুবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি, তাদের মাগফিরাত কামনা করছি। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক সকল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বুলন্দিত করেছেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা দ্বীনের জন্য কাজ করছি তাদের মতো আমাদেরকে কবুল করেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকে যেই বিষয়টি আমরা অবতারণা করছি সেটা হচ্ছে আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর সংগঠিত হয়েছিল। আর এটা ছিল আমাদের একটি ঐতিহাসিক বিজয় ইসলামের ইতিহাসের। তো এই যে বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনুরোধ করছি ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। শুকরিয়া জানাচ্ছি প্রথমেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে ইতিহাসের এই অনবদ্য অধ্যায়টাকে তুলে ধরার জন্য। মোহতারাম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সবসময় মানুষকে, বিশ্ব মানবতাকে শান্তির পথ দেখায়। তো যুদ্ধ বিগ্রহ এটা তো আসলে কতটুকু শান্তির জায়গা অশান্তি সৃষ্টি করে। তারপরেও মানুষের শারীরিক সুস্থতার জন্য অনেক সময় মানুষকে অপারেশনে যেতে হয়। তো সমাজ থেকে অন্যায়, অবিচার, অহংকার বিদূরিত করার জন্যে অনেক সময় যুদ্ধের প্রয়োজন হয়। যেমনটি ইসলামের ইতিহাসে অনেকগুলি যুদ্ধের প্রয়োজন হয়েছিল। বেশিরভাগ যুদ্ধগুলি ছিল প্রতিহতকরণ, আগে না, পরবর্তীতে কেউ আক্রমণ করলে তাকে প্রতিহত করা, মানে নিজে থেকে গায়ে লেগে পড়ে যুদ্ধ না করা, বরং কেউ আক্রমণ করলে তাকে প্রতিহত করা। ইসলামের যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে আমরা দেখতে পাই ইতিহাসে বেশিরভাগই ছিল প্রতিহত করার জন্য। যে আমি আপনাকে, আল্লাহ না করুক, আপনাকে আমি আক্রমণ করেছি, আপনি আর প্রতিহত করেছেন। এটা এর মধ্যে অনেক সময় ইসলাম আগে থেকে গায়ে পড়ে, যেটাকে বলি আমরা, যুদ্ধে লিপ্ত হয় না। জি, চমৎকার একটা বিষয়। ইসলামের অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে। তার মধ্যে কিছু যুদ্ধ আছে বড়, কিছু ছোট, কিছু গাজওয়া, কিছু সারিয়া আছে। ইসলামের ইতিহাসে ছোট ছোট অনেক যুদ্ধই হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধগুলির মধ্যে সর্বপ্রথম যুদ্ধ যেটা, সেটা হলো আজকের যে বিষয়, বদর যুদ্ধ। এবং এটা যদি আপনি খেয়াল করেন, এক তো হলো প্রথম বড় যুদ্ধ, দ্বিতীয় হলো রমজান মাস, রোজার মাসে। তারপরে আবার রমাজানের প্রায় অর্ধেকের পরে মানুষ যখন শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যায়, শেষের দিকে ক্লান্তি চলে আসে, তখনটাতে যুদ্ধটা সংগঠিত হয়েছে। ইসলামের ইতিহাসে এটি দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধটি সংগঠিত হয়েছে। মোহতারাম, আমি যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব আমরা যে এই যুদ্ধটি সংগঠিত হওয়ার পিছনে দুইটি কারণ আমরা লক্ষ্য করতে পারি। কারণ শুনবো অবশ্যই, কারণ তো অবশ্যই জানতে হবে। কারণ জানার পূর্বে আমরা আগে জেনে নিব যে
এই যুদ্ধ যদিও ১৭ রমজান, কিন্তু এর আরেকটু তারিখটা একদম জি। স্পেসিফিকলি শুনবো ইনশাআল্লাহ। 17ই রমাজান, দ্বিতীয় হিজরি, যেটাকে হিজরি। আমরা যদি খ্রিস্টীয় হিসাব করি 624 খ্রিস্টাব্দের, কোনো কোনো বর্ণায় 13, কোনো কোনো বর্ণায় 11 এরকম তারিখে আসছে আর কি। তো এইটা 17 রমাজানে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ, এর প্রেক্ষাপটে আমরা পিছনে যদি যাই, দেখব প্রধানত দুইটা প্রেক্ষাপট আমরা দেখতে পাই, জি, দুইটা কারণ আমরা শুনবো, দেখতে পাই। দুটি কারণ শুনবো হ্যাঁ, ইনশাআল্লাহ। একটি হলো প্রত্যক্ষ কারণ আর একটি হলো পরোক্ষ কারণ। আমরা পরোক্ষ কারণ যদি লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর 40 বয়সে। বছর। এরপরে তিনি আরও 13 বছর মক্কা নগরীতে অবস্থান করেছিলেন। কিন্তু নবুয়ত পাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে বিশ্বস্ত ছিলেন, আল আমিন ছিলেন, সবার প্রিয় পাত্র ছিলেন, একদম। সবাই খুব মহব্বত করতেন। যখনই তিনি সত্যের দিকে আহ্বান করতে লাগলেন নবুয়ত পাওয়ার পর থেকে, তখন থেকেই তিনি মানুষের কাছে, বিশেষ করে যারা অন্যায় করে, অবিচার করে, জালেম যারা, তাদের কাছে তিনি অপ্রিয় পাত্র হতে লাগলেন। প্রিয় পাত্র, শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে পাগল পর্যন্ত উম্মাদ পাগল পর্যন্ত বলেছেন। বলা হয়েছে। আর যার এর পদোত্তর, এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো যেটা বলছিলাম যে এই নবুয়ত পাওয়ার পর থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন, নিপীড়ন, যত ধরনের নির্যাতন হতে পারে, শারীরিক, মানসিক, যত ধরনের নির্যাতন হতে পারে, সব ধরনের নির্যাতন, সব ধরনের নির্যাতন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চালাইছে মক্কার মুশরিক কাফেররা। আর তখন সবচেয়ে বেশি রাসূলকে মানসিকভাবে টর্চার করা হয়েছে। টর্চার করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে একে একে মানুষ মুসলমান হচ্ছে আর তাদের উপর নৌ মুসলিমদের উপরে নির্যাতন চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে তাদেরকে হিজরতের দিকে অগ্রসর করলেন। একে একে সাহাবা একরামকে বিভিন্ন দেশে, বিশেষ করে ইয়াসরিবেও হিজরতের জন্য আল্লাহ রসুল সাল্লাম উদ্বুদ্ধ করলেন। তো এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহ তাআলার আদেশে এই মক্কা নগরী ছেড়ে ইয়াসরিবের দিকে তিনি হিজরত করেছেন। ইয়াসরিব নগরীটা তখন নেতৃত্বে ছিলেন মুনাফিকের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তিনি ছিলেন তখনকার রাজনৈতিক নেতৃত্বের স্থানে ছিলেন, এলাকার মধ্যে মুরল ছিলেন তিনি, যেটাকে আমরা বলি। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইয়াসরিবে হিজরত করলেন, যেটা পরবর্তীতে মদিনা হয়েছে, সেই ইয়াসরিবে হিজরত করার পরে ওই যে মুরল যখন দেখলো যে একে একে মানুষ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করছে, বায়াত গ্রহণ করছে, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কি আমি নেতৃত্বের স্থান থেকে আস্তে আস্তে সরে গেলাম? তখন যখন ইয়াসরিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়াসরিবকে মদিনা নামে নামকরণ করলেন, এবং এদিক থেকে ইয়াসরিবের যে প্রাক্তন নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ক্ষমতা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে, ওই দিক থেকে মক্কাবাসীর যে কাফের মুশরিক নেতৃস্থানে যারা আছেন, তারাও দেখলেন যে আস্তে আস্তে সে ভিন্ন একটা দেশে গিয়ে, ভিন্ন একটা এলাকায় গিয়ে সেখানেও সে তার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র কায়েম করতেছে। তখন তারা একটা চিঠি পাঠাইলেন এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে, যে তুমি তোমার ইয়াসরিবের নেতৃত্বে ছিলা, এখন মুহাম্মদ নেতৃত্ব নিয়ে নিচ্ছে, তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে ইয়াসরিবের নেতৃত্ব তোমার কাছে আমরা হস্তান্তর করতে পারবো, আর যদি তুমি মুহাম্মদকে এখান থেকে বের করে দাও, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, আমরা তোমাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। এই পয়েন্ট থেকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, দেখছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো। তো ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো মুহতারাম শায়েখ, আপনাকেও জানাচ্ছি আমাদের এই কোরআনের আলো অনুষ্ঠানে বিরতির পর স্বাগত জানাচ্ছি। আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে আমাদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে কথা বলছিলেন, ঐতিহাসিক বদর নিয়ে কথা বলছিলেন। ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, বলছিলাম যে পরোক্ষ কারণের মধ্যে এটা ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার সাথে মক্কার নেতৃস্থানীয় লোকদের যোগাযোগের মাধ্যমে তিনি চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পাওয়ার পরে সাথে সাথে ওই বৈঠকে উপস্থিত হয়ে বললেন যে তোমরা কি তোমাদের শিশুদেরকে, তোমাদের ভাইদেরকে এখান থেকে বের করতে চাও? এটা শুনে ওই মিটিং ওইখানেই স্থগিত হয়ে গেছে।
অন্য দিক থেকে আমরা যদি প্রত্যক্ষ কারণের দিকে যাই, আমরা দেখব যে মদিনা আর যে বদর যে এলাকাটা, মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মক্কার দিকে। তো সেখানে বদর যে প্রান্তরটা, এখানে এই প্রান্তরটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। কেমন যে মক্কা থেকে ব্যবসা করার জন্য যদি সিরিয়াতে যাওয়া লাগে তাহলে এই জায়গাটা দিয়ে যেতে হয়। মক্কার নেতা আবু সুফিয়ান তিনি মক্কাবাসীর এলাকার তাদের আত্মীয় স্বজনের প্রায় অনেকের একটা বাজেট নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গিয়েছিলেন। ওখান থেকে প্রায় অনেক সম্পদ নিয়ে, ব্যবসায়িক সম্পদ নিয়ে তিনি এই বদর প্রান্ত দিয়ে তিনি অতিক্রম করে মক্কার দিকে আসতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে এত বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট যদি মক্কাবাসীদের কাছে চলে যায় তাহলে দেখা যাবে তারা আরও বেশি নির্যাতন করার সুযোগ পাবে আমাদের উপর। তাহলে আমরা এটাকে গতিপথকে কীভাবে রুদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি। এই মুনাফিকদের দল এই সংবাদটা আবু সুফিয়ান তার কাছে পৌঁছে দিছে। আবু সুফিয়ান দ্রুত গতিতে অশ্বারোহী ঘোড়ার মাধ্যমে মক্কায় খবর পাঠিয়েছে যে মুহাম্মদ আমাদের এই ব্যবসায়িক কাফেলাকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা যত দ্রুত সম্ভব আমাদেরকে রক্ষা করার জন্য আসো। দেখুন, এই সংবাদ শোনার সাথে সাথে আবু জাহেল তিনি তার বিশাল এক 1300 প্রায় সৈন্য নিয়ে তিনি সেখানে রওনা দিয়েছেন। আবু সুফিয়ান একজন বুদ্ধিমান লোক ছিলেন, তিনি চিন্তা করলেন যে আমি একটু যদি পথটা ভিন্ন পথে চলে যাই তাহলে আমাদেরকে পাবে না। আবু সুফিয়ান ভিন্ন পথ দিয়ে যখন চলে গেছেন তিনি মক্কাতে পৌঁছে গেছেন। কিন্তু এই যে আবু জাহেলের বিশাল দল যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অগ্রসর হয়ে আসলেন, তাদের কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ান পৌঁছে গেছেন আমাদের মক্কা নগরীতে, তোমরা ফিরে আসো। কিন্তু আবু জাহেল তিনি ছিলেন একটা অহংকারী মানুষ, তিনি চিন্তা করলেন আমি যদি এখন ফিরে যাই তাহলে আমার আর নেতৃত্ব থাকলো কোথায়। সবাই পরামর্শ দিলেন লিডার আমরা চলে যাই, ফিরে যাই। কিন্তু আবু সুফিয়ান অহংকার বশত বললেন যে না, আমরা বের হয়েছি তো তাদের দেখে ছাড়বো। এখান থেকে প্রায় 300 জনের মতো তারা পিছন থেকে চলে গেছে, তাহলে 1000 রয়ে গেল। এই 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু জাহেল সে বদর প্রান্তরে চলে গেছে যুদ্ধের জন্য। এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন যে আবু জাহেলের বিশাল এক বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে তারা এখানে আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের অল্প সংখ্যক একটা কাফেলা নিয়ে তিনিও বদর প্রান্তরে চলে গেলেন যুদ্ধ করার জন্য। আপনি আশ্চর্য হবেন যে এই 1000 বাহিনীর সাথে তাদের সাথে 100 ঘোড়া ছিল, অশ্বারোহী ঘোড়া, 700 উট ছিল এবং তারা লোক ছিল 1000, সবাই যোদ্ধা এবং সবাই বিক্রম, তারা একেবারে মানে প্রশিক্ষণ প্রাপ্ত সশস্ত্র বাহিনী তারা। ওই দিক থেকে 313 জন মানুষ, মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যারা হিজরত করছেন, মাত্র বাড়িঘর নেই, টাকা পয়সা নেই, আবার ওই দিক দিয়ে আনসার, তাদের সাথে মাত্র পরিচয় হয়েছে, ওইরকম কমিউনিকেশন এখন হয়ে ওঠে নাই, তাদেরকে নিয়ে রওনা করলেন। মাত্র 2টি ঘোড়া তাদের সাথে ছিল আর 70টি মাত্র উট ছিল, যারা প্রশিক্ষণপ্রাপ্তও না, অস্ত্রশস্ত্রবিহীন তারা ময়দানে রওনা করেছেন। সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছেন যে আমরা কিভাবে সম্ভব এত বিশাল একটা বাহিনীর সাথে আমাদের মোকাবেলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিলেন এবং বললেন তোমরা টেনশন করো কেন, আমি প্রয়োজনে আসমান থেকে তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন প্রথমে 1000, তারপরে 3000, সর্বশেষ 5000 ফেরেশতার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বদর প্রান্তরে পাঠিয়েছিলেন। মোহতারাম, অত্যন্ত তাহলে আমরা কি একটা শিক্ষা নিতে পারি না যে আজও যদি আমরা সেই ঈমান, ইহতিসাব, ইয়াকিন আমাদের থাকে, আত্মবিশ্বাস থাকে, যদি আমরা যে কোনো কাজেই যদি আমরা দ্বীনের জন্য, ধর্মের জন্য আমরা করি, বাতিলের বিরুদ্ধে আমরা করি, যদি আত্মবিশ্বাস থাকে, সংখ্যায় কম না বেশি সেটা দেখার বিষয় নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ অবশ্যই আমাদেরকে কোনো না কোনোভাবে রহমত দিয়ে আমাদেরকে বিজয়ী করবেন। জি ইনশাআল্লাহ। পরের কথা শুনুন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, দুঃসাহসিকতা, নেক কাজের প্রতি অতি সাহসিকতা, এটাই ইসমে আযম। আল্লাহ তাআলা এটা যখন কেউ করে তখন আল্লাহ তাআলা নুসরত করেন, যেটা বদর প্রান্তরে করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি, এই বদর প্রান্তে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সিপাহ সালার হিসেবে এখানে অংশগ্রহণ করলেন এবং আমরা দেখতে পাই যে তুমুল যুদ্ধ হয়েছে, যেখানে কাফের মুশরিকরা মনে করেছিল অল্প সংখ্যক এদেরকে কিছুক্ষণের মধ্যে আমরা পরাজিত করে আমরা চলে আসবো, কিন্তু যুদ্ধের ময়দানে নামার পরে দেখলো যে এরা শুধু সাদা পোশাক আর সাদা পোশাক। তারা মনে করতেছে এত মানুষ আসলো কোথা থেকে, প্রথমেই তাদের মনোবল দুর্বল হয়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করার মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করলেন এবং আমরা লক্ষ্য করি যে 70 জন তাদের শহীদ, তাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে
এবং 70 জন তারা বন্দী হয়েছে। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে থেকে মাত্র 14 জন তারা শাহাদত বরণ করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর প্রান্তরে মুসলমানদের আল্লাহর উপর তাওয়াক্কুল এবং তাদের মনোবল এবং ইসলামকে বিজয় করার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, এটাকে আল্লাহ তাআলা কবুল করে বদর প্রান্তরে আল্লাহ তাআলা এই আমাদের বিজয় দিয়ে এই কথাই বুঝাইছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আনেওয়ালা বান্দারা, তোমরা শুনে রাখো, রাসূলের উম্মত হয়েছো তো তোমাদেরকে আমি আল্লাহই নসরত করব। অতএব দিনের যে কোনো বাধা বিপত্তি যখন আসবে তোমরা নির্ভয়ে সামনে অগ্রসর হয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা সামনে অগ্রসর হও, আমি আল্লাহ তোমাদেরকে নসরত করবো ইনশাআল্লাহ। বদরের শিক্ষা আমাদের এটাই যে আমরা মুসলমান, আমাদের কোনো হার নাই, আমাদের সবসময় জিত। আমরা যদি যুদ্ধে পরাজিতও হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যদি আমরা যুদ্ধে জয়ী হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গাজী হিসেবে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আর ইন্তেকাল করলে শহীদ হিসেবে শহীদি কাফেলা যুক্ত হব আমরা ইনশাআল্লাহ। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে একটা হচ্ছে ঈমান, ইহতিসাব, আত্মবিশ্বাস, সবটুকুন মিলিয়ে আমরা যে কোনো কাজ করি না কেন, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান, আল্লাহ যেমন বলছেন, হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই ঈমান আনার পর ভালো কাজ করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভিন্নভাবে, আল্লাহ আমাদেরকে আপনারা যা প্রদান করবেন। এই যে কোনো বিষয় হোক না কেন, ছোট বড় সব বিষয়, এই আজ আমরা বদরের যুদ্ধের ঐতিহাসিক ইয়া থেকে আমরা একটা বিজয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে সংখ্যা কম না বেশি, হ্যাঁ, সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে যে আমার এইটা কি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কিনা, এবং আমার রাসূল সেটাকে সমর্থন করছেন কিনা, সাহাবায়ে কেরাম সমর্থন করছেন কিনা। তো সব দিক থেকে একটাই যে তো সর্বোপরি এগুলা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে যে কোনো কাজে নসরত দেবেন, সাহায্য আসবে, ফেরেশতাদের মধ্যে অলৌকিকভাবে সাহায্য আসবে। যে বিষয়টা আমি একটু খেয়াল করেছি, সেটা আমার একটু নিজস্ব অ্যানালাইসিসে, এই যে আমাদের রিসেন্টলি ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যে বিপ্লব ঘটে গেল, কিন্তু সেখানে তো আমরা সংখ্যায় কম ছিলাম, অনেক কম, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আমিও ছিলাম, সেখানে আমার প্রায়োরিটি আর স্যালারি আছে। তো এর জন্য কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে একদম মিলে যাচ্ছে, নিরস্ত্র, সংখ্যায় কম, আর আত্মবিশ্বাসটা, তো সেখানে আমার একটা হলো যে অলৌকিকভাবে আল্লাহ অবশ্যই, এত কম সংখ্যক লোক দ্বারা এটা সম্ভব ছিল না এটা। তো একদম সেটাই আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ওইভাবে একটা তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল। আর আল্লাহ বলছেন যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করছিস, তোকে ইনশাআল্লাহ তাআলা আমি বিজয়ী দেওয়ান করব। তবে এখানে আবার আমাদেরকে অহংকারী হওয়া যাবে না। আমরা এখন আবার ইতিমধ্যে দেখছি যে অনেকে আমরা খেয়ানতে চলে যাচ্ছি। এই বিষয়ে একটু কথা বলবেন, তারপর আমরা কথা আমরা অহংকারে যাওয়া যাবে না, যে বিষয়টা আপনি বলেছেন, সেখানে কিন্তু বদর প্রান্তরেও কিন্তু অহংকারের কারণেই কাফেরদের পরাজয় কিন্তু হয়েছে। তারা যদি আবু জাহেল যদি তাদের অনুসারীদের কথা শুনে ফিরে যেত তাহলে কিন্তু আর তাদের এই ক্ষতিটা হতো না। তাহলে অহংকার কখনোই কিন্তু সফলতা বয়ে আনে না। অতএব আমরা যারা আজকে এই যে আপনি যে কথাটা বললেন আমাদের দেশে বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা ইনসাফের পক্ষে ছিল। অতএব ইনসাফের পক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিছে, আমাদেরকে ইনসাফের উপর অবিচল থাকতে হবে। আমরা যদি আবার ইনসাফ থেকে বিরত হয়ে যাই বা চলে যাই, সরে যাই, তাহলে কিন্তু আবার আল্লাহ তাআলার আযাবের কথা আছে। সুতরাং আমাদেরকে ইনসাফের পক্ষে থাকতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বদরের যুদ্ধের হচ্ছে কি আল্লাহ আমার বিজয় দিয়েছেন, শুকরিয়া স্বরূপ, এবং অবিচল থাকতে হবে ন্যায় এবং ইনসাফের দিকে। তো এটাই যে আমাদেরকে অহংকারী হওয়া যাবে না। তো সর্বোপরি আপনার জন্য শুভকামনা, সকলের জন্য শুভকামনা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই ইতিহাস ঐতিহ্য থেকে আমাদেরকে অনেক শিক্ষা, এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের আগামীর পথকে সুগম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখে, আমিন। প্রিয় দর্শক, উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে, ঠিক একই সময় একই চ্যানেলে। ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।